আসসালামু আলাইকুম। হ্যালো ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আজকে একটা ট্রেন্ডিং এবং ফ্যান্সি কিছু ব্যবসার আইডিয়া দিব। আপনারা যারা মুদির ব্যবসা করেন, যারা মুদির দোকান রয়েছে, যারা আসলে দেখেন সকল ব্যবসার রাজা কিন্তু মুদির ব্যবসা। আর এই সামনে ঈদকে কেন্দ্র করে আপনি এই মুদির দোকানে যে মালামালগুলো এখনই একবারে বেশি পরিমাণে হিউজ পরিমাণে স্টক করে রাখবেন, তারাই সামনে হবে আপনার টাকার রাজ্য তৈরি করতে পারবে। তারা তাদের পকেটে খালি টাকায় টাকায় ভরে যাবে। এইটাই সুযোগ। কারণ সামনে আপনার ঈদ, আর ঈদকে কেন্দ্র করে আপনি এখন এই প্রোডাক্টগুলো স্টক করে রাখুন। এবং কী কী প্রোডাক্ট এটা জানার ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। আপনার শেষে আমি আপনার এই ভিডিওর কিছু বোনাস টিপস দিব, যেটা আপনার ব্যবসাকে আরও ফুলিয়ে ফিরিয়ে দিয়ে দেবে। আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা টাকা রিটার্ন পাবেন এবং ভালো পরিমাণে ব্যবসা করতে পারবেন, যেটা আপনার আসলে এর আগে কখনোই হয়নি। আমি এক নম্বর যে ব্যবসার কথা বলতেছি সেটা হচ্ছে মুদি দোকানের জন্য, সেটা হচ্ছে ভোজ্য তেল। দেখুন, আপনার তেল হচ্ছে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিনে লাগে, কিন্তু ঈদের সময় একটু বেশিই লাগে। তাই আপনি আপনার মুদির দোকানে বেশি বেশি পরিমাণ স্টকে তেল রেখে দিন। এই তেল আপনি সংগ্রহ করার জন্য আপনি পারলে বড় বড় ডিস্ট্রিবিউশন বা বড় বড় যে কোম্পানির ডিলার আসে, তাদের সঙ্গে কথা বলে আপনি খুবই কম দামে এবং বেশি পরিমাণ যখন টাকায় নেবেন, তখন একটু দামটা আরও সাশ্রয় পাওয়া যায়। আপনি কথা বলে তাদের সঙ্গে কম দামে এই তেলগুলো স্টকে রেখে দিন এবং বেশি পরিমাণ রেখে দিন। কেননা তেল ছাড়া আপনার কোনো কিছুই রান্না হয় না। তাই আপনার মুদির দোকান যদি আপনি করে থাকেন, বা আপনি মুদির দোকান করে ভাবতেছেন, আপনি এই তেলটা সংগ্রহে রাখুন। আর যদি আরও সুযোগ হয়, তাহলে আপনি বড় বড় যে পাইকারি মার্কেটগুলো আছে, এগুলো থেকে যদি আপনার ডিলার থেকে আরও কম রেটে পান, আপনি ওখান থেকে আরও বেশি পরিমাণ তেল এনে আপনার দোকান এবং গোডাউনে স্টক করে রাখুন, যেটা আপনার ব্যবসার সবথেকে বেশি পরিমাণ বেনিফিট দিবে। তেল আপনার প্রচুর চাহিদা, প্রত্যেকটা পরিবারে এই তেলটা বেশি পরিমাণ এই ঈদের সময় লাগে। এরপরে যেটা বলবো, আপনার চিনি ও সুজির ব্যবসা। আপনি এই ঈদকে কেন্দ্র করে বা এই রমজানকে কেন্দ্র করে আপনি চিনি ও সুজি বেশি পরিমাণ আপনার স্টকে রেখে দিন। কেননা এটার পরিমাণ প্রত্যেকটা দিন লাগবে। কেননা এখন আমাদের এই রমজান মাসে প্রত্যেকটা দিন ইফতার করার সময় আপনার প্রতিটা মুহূর্তে এই চিনির দরকার আছে, সুজির দরকার আছে। তাই আপনি আপনার স্টকে এই প্রোডাক্টটা বেশি পরিমাণে রেখে দিন। পারলে এগুলো আপনার বড় বড় পাইকারি শপ থেকে, বড় বড় বিশ্বস্ত যেগুলো বড় বড় দোকান রয়েছে, বড় বড় ডিলার রয়েছে, তাদের কাছ থেকে নিন। খুব কম দামে বেশি পরিমাণ স্টকে রাখুন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সেমাইয়ের ব্যবসা। দেখুন, এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এইটা প্রথম যে স্থান দখল করে আছে তা হচ্ছে সেমাই। আপনি ভালো ভালো কোম্পানির ব্র্যান্ডের কোম্পানির কিছু সেমাই রেখে দিন। আর সাথে আপনি পারলে লোকাল কিছু, আপনার বিশ্বস্ত যে লোকাল যে সেমাইগুলো রয়েছে এবং কোয়ালিটি ভালো, এই পাশাপাশি এই সেমাইগুলো রেখে দিন, যেন আপনার ব্যবসা কোনো কাস্টমার, যে সেগমেন্টের কাস্টমার, তারা সেই সেগমেন্টের কাস্টমার ওয়াইজ তারা যেন তাদের শ্যামের প্রোডাক্টটা খরিদ করতে পারে। আপনার কাছে সকল ধরনের মালামাল থাকবে, সকল শ্রেণীর মালামাল থাকবে। তাদের তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুপাতে আপনাকে ছাড় করতে হবে বা প্রোডাক্টটা বিক্রি করতে হবে। তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। এরপরে যে কথা বলবো তা হচ্ছে আপনার মশলার ব্যবসা। আপনি যদি এই অরিজিনালি বড় মুদির ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনাকে এই মশলার এই পিক সময়, এই সিজনে আপনাকে বেশি পরিমাণ এলাচ, দালচিনি এবং এই 5 রকমের যে মশলা রয়েছে তা হিউজ পরিমাণে স্টকে রাখতে হবে। এগুলো আপনি ঢাকার বড় বড় যে আপনার মৌলভীবাজার, কারণ বাজার, এগুলো থেকে আপনি পাইকারি রেটে নিয়ে আসতে পারেন, বা আপনার যে এলাকা বা মহল্লায় বড় বড় যে পাইকারি শপ রয়েছে বা ডিলারশিপ রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে খুবই কম টাকায় এই আপনি মশলা আপনি রেখে দিতে পারেন আপনার স্টকে সংগ্রহে। কেননা এই মশলার প্রচুর চাহিদা বাড়ে এবং ঈদ আসার কয়েকদিন আগে আপনি এগুলো দিয়ে কুল পাবেন না। তাই আপনি আপনার সংগ্রহে এই স্টকে আপনি এই মশলা রেখে দিন। এরপরে যে বলবো তা হচ্ছে আপনার পোলার চাল প্যাকেটিং এবং আপনার সাথে
কিছু নামি দামি মশলা যেগুলো আপনার লাগবে, এই আপনার স্টকে, আপনি মুদিখানার স্টকে আপনি পোলার চালের ব্যবসা রেখে দিন। পোলার চাল, যেটা আতপ চাল বলি আমরা, এই চালগুলো আপনাকে ভ্যারাইটিস প্রকার রেখে দিন, কেননা এটা চাহিদা। ঈদের দিন প্রত্যেকটা পরিবারে কিন্তু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করা হয় এবং এক আত্মীয় স্বজনের একটা সমাগম থাকে। তাই আপনি চাইলে যদি ব্যবসাটা ভালো করে করতে চান এবং এখান থেকে ভালো কোনো রিটার্ন চান, আপনি আপনার স্টকে বা সংগ্রহে মুদিখানার এই পোলার চাল বা আতপ চালটি বেশি পরিমাণ সংগ্রহে রেখে দিন, যেটা আপনার ব্যবসাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এরপরে যে কথা বলবো তা হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস ও শরবত। আপনি এই ঈদকে কেন্দ্র করে আপনার সব, যেহেতু আমাদের এই সামনে এই একটা গরম পড়ার হিড়িক পড়ে যাবে বা ঈদটা এমন একটা সিজনে পড়ে যাবে যেটা আসলে ওই সময় একটা গরম বা হট একটা পরিবেশ থাকবে, রোদের তাপমাত্রা বলা যায় এখন ওই আবহাওয়া অনুপাতে খুব ভালো একটা ওয়েদার থাকবে, যেটা প্রচুর পরিমাণ গরম পড়বে। আপনি এই জন্য আপনি বেশি পরিমাণ কোল্ড ড্রিঙ্কস রেখে দিন, যেখানে ভালো ভালো ব্র্যান্ডের আপনি ফ্রিজিং করে এই কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিন এবং কম টাকায় আপনি এটা ডিলারশিপ থেকে নেওয়ার চেষ্টা করুন। এবং বড় বড় ডিলারশিপ যে পাইকারি শপগুলো আছে, এখান থেকে আপনি লট আকারে যখন কিনবেন তখন এখান থেকে বেশি পরিমাণ ডিসকাউন্ট নিতে পারবেন। এরপরে যে আইডিয়াটা দিব সেটা হচ্ছে আপনার সাবান এবং লিকুইডজাত কিছু পণ্য, আপনার ডিশওয়াশ, তারপরে আপনার ফাস্ট ওয়াশ, আপনার ডিটারজেন্ট পাউডার, এগুলো বেশি বেশি সংগ্রহ রাখুন, কেননা এই ঈদের সময় এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে আপনার প্রয়োজন পড়ে। আপনার এগুলো কাস্টমার প্রচুর পরিমাণ ভিড় জমায়, তাই আপনি এই প্রোডাক্টগুলো রেখে দিন। আর যে বোনাস টিপসটা দিয়ে দিতে চেয়েছি সেটা হচ্ছে আপনি পারলে আপনার ব্যবসায় বড় আপনার পোলার চাল, তারপর হচ্ছে আপনার চিনি, শ্যামাই, এগুলো একটা কম্বো প্যাক করে আপনি কিছু কম দামে আপনি প্যাকেজিং করে কম্বো প্যাক করে আপনি কাস্টমারের মন জয় করার জন্য এগুলো আলাদা করে রেখে দিন এবং ধামাকা অফার দিন। দেখবেন যে আপনার সেল হুহু বাড়বে, আপনার এখান থেকে প্রফিট করতে পারবেন। সেল বাড়লে বেশি পরিমাণ, যত সেল তত প্রফিট, তাই আপনি ছেলের দিকে বেশি ফোকাস দিন এবং আপনার মুনাফাটা কম করার ট্রাই করুন। দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ ব্যবসা থেকে রিটার্ন নিতে পারতেছেন। আর যদি পারেন, আপনার ব্যবসা যদি একটু ভালো একটা অবস্থানে থাকে বা ভালো একটা লোকেশনে থাকে, আপনি একটু প্রচারণাটা এবং সামাজিক ওয়েবসাইটে বা আপনার যে কোনোভাবে হোক প্রচারণাটা ভালো করে বেশি পরিমাণ করুন এবং আপনার সেলসটা বাড়িয়ে দিন। আপনার বিশ্বস্ততা কাস্টমারের সঙ্গে বেশি পরিমাণ যেন খোলামেলা থাকে এবং তারা যেন আপনাকে বিশ্বাস করতে পারে, সেইভাবে ব্যবসাটা করার চেষ্টা করুন। সৎভাবে ব্যবসা করুন, আপনার এখান থেকে ব্যবসা থেকে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মুবারক।